অনেকদিন পর মোশাররফ করিমকে নিয়ে নাটক করছেন, আসলে কেমন লাগছে বা টোটাল বিষয়টা নিয়ে যদি বলেন। আসলে মোশাররফ ভাইয়ের সাথে না যে সম্পর্ক, মানে যত বছরের সম্পর্ক, কাজ হয় না সেটা মনে হয় না। দুজনের সাথে একটা, ওই যে আমরা বলি না আত্মার সম্পর্ক, মানে মানে বিষয়টা হচ্ছে যে মোশাররফ ভাইয়ের সাথে কাজের, মানে মোশাররফ ভাইয়ের সাথে কাজের সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্কটা অনেক। মানে আমার শুরুর দিকে বা এই লাস্ট 20 বছর কাজ করছি, 20 বছরটাই তার সাথে জড়ানো আমার লাইফটার। এই যে মাঝে 1-1.5 বছর কাজ হয় নাই, সেটার অনেক কারণ আছে। মানে সেটা বলতে গেলে আমার মোশাররফের সাথে যে এক বছর কাজ করেন, কাজ করি নাই, এটার মানে অনেকেই জানে না বা অনেকেই অন্যভাবে নেয় বা কেন নাই। কারণ আমরা দুজন এত আল্লাহর মধ্যে ভালো কাজ করছি, বা মোশাররফ ভাইয়ের প্রতি মানে আমাদের দুজনের ভালোবাসা টান, বা মোশাররফ ভাইয়ের প্রতি আমি এত কৃতজ্ঞ, এত ভালো ভালো কাজের আমাদের গুড মেমোরিজ, দীর্ঘ একটা পথ চলার। তো মাঝে 1 বছরের আমার লাইফে একটা ডিজাস্টার গেছে, এটাও আসলে অনেকে জানে না বা জানে। মানে আমি 1 বছর বলে তো আসলে না, 1.5-2 বছরের মতো মোশাররফের সাথে গ্যাপ। এবং সেটার শুরুটা কাজ থেকে, যেটা বললাম ব্যক্তিগত, যে 2023-এ আমি ফেব্রুয়ারি মাসে আমার বাবাকে হারাই। আমার বাবা 8 বছর জীবনের সাথে লড়ে গেছেন লিভার সিরোসিস নিয়ে। 23-এর ফেব্রুয়ারি মাসে বাবা মারা যায়, তার 6 মাস পরে আগস্টে মারা যায় আমার আম্মু। আমরা আমার পরিবার, আমরা খুব, মানে অনেকেই জানে, মানে আমি খুব বাবা মা ভক্ত মানুষ, সবাই বাবা মা ভক্ত মানুষ হয়, কিন্তু আমার লাইফের, আমার বাবা মা ছাড়া আমার লাইফে কিছু ছিল না। মানে আমি যা ছিলাম, আমি আজকে যা, আগে যা, সামনে যা, সব আমার বাবা মা। তো এই দুজনকে এত কাছাকাছি টাইমে হারাইছি, এইটা মানে নর্মাল হইতে পারতাম না ভাই, নর্মাল হইতে পারতাম না। তারপর আমার স্বাভাবিক হয়তো সময় লাগছে, বোধহয় 1 বছর। আমার তখন একটা সিরিয়াল চলতো, আমি সিরিয়ালটা ঠিক মতো করতে পারতাম না, আমার ছেলেপেলে করতো, ভালোবাসার অলিগলি। তো আসলে সব মিলে আসলে মোশাররফ ভাইয়ের সাথে আমার একটু গ্যাপই হয়েছে এইভাবে। তারপর মোশাররফ ভাইয়ের ব্যস্ততা, বাইরে যাওয়া, বা আমি আমার কাজ কম করা। আমি 1 বছর যেহেতু কাজই করি নাই, আমার মনে আছে আমি কাজ শুরু করেছিলাম। এটা 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 একটা এইটা ওই আমার এই ছোটো ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। আমার মনে আছে রিঙ্কু, তারপরে আজম, ওরা একটা চ্যানেলের জন্য আসছিল, সুই নাটক, যেটাতে জোবানার ছিল, কি বলে, তটিনী ছিল। ওইটাতে আমি কাজ শুরু করছি, এবং ওরা আমাকে খুব বলতেছিল, ভাই কাজ করেন, এভাবে বসে থাকলে হবে, এভাবে অফিসে থাকলে হবে, মন খারাপ করলে হবে। এইটা দিয়ে কাজ শুরু করেছিলাম, সুই নাটকটা দিয়ে। তখন নাটকটা অনেক তখন প্রশংসিত হয়েছিল। সেটাও বোধ হয় সেই বাবা মার দোয়াতেই, মানে মা বাবাকে হারানোর পরে যে কাজটা শুরু করেছিলাম, সেটা ভালো গেছিলো তো আমার মা বাবার জন্যই। এই তো সব মিলে জন্য মোশাররফের সাথে কাজ হয় না, কিন্তু মোশাররফ ভাই ছিলই আমার সাথে। আমি বলতাম আগে, অনেক ইন্টারভিউতে বলছি, যে প্রতিটা চরিত্র যাই লিখতাম না, প্রতিটা চরিত্র যেমনই হোক না কেন, আমি মোশাররফ ভাইকে দেখতে পেতাম। হ্যাঁ, বা ওনাকে, হ্যাঁ হ্যাঁ দেখতে পেতাম, লেখার সময় ওনাকে মাথায় রাখতাম, এটা যেমনই হোক না কেন। হ্যাঁ, মানে এতটা বন্ডিংটা এতটাই সুন্দর ছিল। আপনি এক সময় মানে জাহিদ হাসানকে নিয়ে অনেকগুলো সিকুয়াল তৈরি করেছেন, আরমান ভাই। হ্যাঁ হ্যাঁ, মোশাররফ করিমকে নিয়ে আপনি করেছেন সিকান্দার বক্স সিকুয়াল। রাইট। তো এই দুইটা ক্যারেক্টার, বিশেষ করে আরমান ভাই ছিল পুরান ঢাকা কেন্দ্রিক একটা ক্যারেক্টার, মোশাররফ করিমের সিকান্দার বক্স ছিল আরেক ধরনের। হ্যাঁ, ময়মনসিংহের ভাষায় একটা সহজ সরল একটা মানুষ। এই যে আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে নিয়ে আসার যে প্রয়াসটা, সুন্দরভাবে কমেডির মধ্যেও যে সুন্দর বিষয় আসছিল, তো এই ধারাবাহিকতাটা রক্ষা করলেন না কেন? না মানে করি নাই তা না, ছিল তো। তারপরে এভারেজ আসলাম করলাম মোশাররফ ভাইকে নিয়ে, তারপর করলাম মাহিন একটা সিরিজ, হ্যাঁ, আরটিভিতে যাই। আপনি যেটা বলছিলেন যে একটা গ্যাপ, তো গ্যাপটা পার হওয়ার পরে আপনি কি সেই দিকে আবার যাবেন? না, সেই দিকে বলতে মানে হয় কি, একটা মানে সব কিছুরই না একটা টেস্ট
মানুষকে দেওয়ার একটা টাইম থাকে যে আপনি কতটুক পর্যন্ত মানুষ পছন্দ করে, মানে এইটা বলতে গেলে ওই কথাগুলো বলা যায়, মানে আরমান ভাই সিকান্দার বক্স কীভাবে শেষ হয়েছে বা শেষ হলো কেন, বা এত রিকোয়েস্ট এখন পর্যন্ত বলে কেন সিকান্দার বক্স আবার করেন না, কেন আরমান ভাই করেন না, মানে সব মজারই তো একটা শেষ আছে, মানে তেতো হওয়ার আগে সেটা মিষ্টি থাকতে থাকতে ছেড়ে দেওয়া ভালো না। আমি আসলে মানে ক্যারেক্টার বেস অনেকগুলো কাজ করে ফেলছিলাম, তারপর মানে ভাবলাম যে না ঠিক আছে এখন অন্য কাজ করি, কিন্তু তার মানে এই না যে একদম করি নাই, ছিল তো। এইরকম মানে ধরেন সিকান্দার বক্স নয়, অন্য কোনো ধরনের কিছু আসছে? হ্যাঁ আসলে তার পরপরই তো ছিল এভারেজ আসলাম, এটা অনেক ভালো গেছিল। বলছি যে এখনকার কথা বলছি। ও আচ্ছা, এখন ক্যারেক্টার বেস থেকে বড় কথা, মানে এটা তো খুবই, মানে এই প্রসঙ্গটা পেছনে অন্য গল্প আছে, যে গল্পটা শুনলে আপনাদের কেমন লাগে আমি জানি না। মানে এই গল্পটার সাথে সামগ্রিক মিডিয়ার বর্তমান পরিস্থিতি এবং আমরা কোথায় আছি, কিভাবে আমরা নাটক বানাচ্ছি, এগুলো চলে আসে। কেমন যে এই যে আরমান ভাই, সিকান্দার বক্স, এভারেজ আসলাম, মাহিন, ফ্যাটম্যান, আমি কিন্তু মানুষ ভালো, এগুলো যে এই যে সিরিজগুলো আমার এই সময়গুলো, সেই 2009, 10, 11, 12, 13 সেই সময়গুলোতে আমরা যেভাবে কাজ করতাম, আমাদের যে উদারভাবে আমাদের কাজ করার যে প্রয়াস ছিল, এবং এটার পেছনে টিভি চ্যানেল বা প্রডিউসার যে রসদ দিতেন, যেভাবে একটা ভালো কাজ করার জন্য যে বাজেট আমরা পেতাম বা সময় পেতাম, সব দিক থেকেই সেইটা তো এখন আর নাই। যেই চিন্তা ছিল, যেই চিন্তা থেকে আমাদের সব কিছু আমরা সাপোর্ট পেতাম, সেটা এখন পাই না। আমরা সেই বাজেট পাই না দেখে চলে আসছে সব কিছুই। বাজেট পাই না দেখে দিন ছোট হয়ে আসছে। এখন তো শুনি একদিনও নাটক করে, সিঙ্গেল নাটক, কীভাবে সম্ভব? সেটা কি দোষ শুধু কি যে বানাচ্ছে তার, যে অ্যাক্টিং করতেছে তার? কখনোই না। সে বাজেটও তো নাই। হ্যাঁ, 4 দিন 5 দিনও বানাচ্ছে, কিন্তু সবাই যখন সবাই একসাথে পারবে ভালো নাটকের জন্য ভালো বাজেট দিয়ে 4 দিন 5 দিন কাজ করতে, তখনই তো একটা ইন্ডাস্ট্রি ভালো জায়গায় যাবে। তখনই তো আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখনও আমরা ভালো নাটক পাই, করছি, মানুষ দেখছে। তো এখন দেখছে না, এটার জন্য শুধুমাত্র আমি একা দায়ী না, শিল্পী একা দায়ী না, সমগ্র এই যেই আমি সংক্ষেপে বললাম যে একটা নাটক তৈরি হওয়ার পেছনের পরের যেই বিষয়টা, যে সেল করা, টিভি চ্যানেলের মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা সেল করবে, অর ইউটিউবে ব্র্যান্ডিং হবে, সব কিছুই তো এখন কমে আসতেছে। সব জায়গা থেকে তো বাজেট নাই। সেই আগে চাঙ্ক যেই টাকায় বিক্রি হতো, সেই চাঙ্ক নাই। এখন চাঙ্কে কেউ সিরিয়ালও বানায় না। অনেক কথা বলা যাবে যে আসলে মানে একটা ভালো নাটক হওয়ার জন্য আমরা আগে যা করলাম বা করেছি, সেগুলো এখন করা অনেক কঠিন। এখন আপনি কিভাবে মানে মিডিয়া জার্নিটা করতে চাচ্ছেন? না, আমার মিডিয়া জার্নি আসলে 20 বছর হয়ে গেছে। এখন আমি আসলে ঠিক মানে সব কিছুর একটা বয়স থাকে, সব টাইম থাকে। মানে আমার নিজের কথা পার্সোনালি যদি বলি, যে আমার উচিত এখন আরও এমন কিছু করা যে কাজগুলো মানুষ আরও মনে রাখবে। বিষয়টা এরকম না, আরমান ভাই মনে রাখার জন্য বানায় নাই, আর মনে রাখবে এখন যে বলতেছি, যেমন একটা ভালো কাজ করতে চাই যেটা যদি আবার মানুষ মনে রাখে। আমি খুব ইউনিক কাজ করতে চাই। যখন হাসির ছলে একটা মেসেজ দিতে চাইতাম, সেটা মানুষের গ্রহণযোগ্যতা ছিল। যেমন আমাদের হুমায়ুন আহমেদ স্যার, এমন একটা নাটকটা যে নাটক থেকে আমরা কিছু পাবো না, কিন্তু তার ছোটো ছোটো হিউমার ছিল। হ্যাঁ, তো আমি বেশ কিছুদিন এই কাজটা করে গেছি, হাসি ছলে একটা মেসেজ দিয়ে দেওয়া। তো সেই কাজটা এখনও করতে চাই, নানান মানে সেটা ওই একইভাবে না, হয়তো একটু অন্যভাবে।